নমস্কার, আমি সন্দীপ ঘোষ বলছি। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনারা জানেন উস্তি ইউনাইটেড গঠিত হয়েছিল 2018 সালে পিআরটি স্কেলের দাবিতে। 2019 জুলাই ছিল আমাদের এক গৌরবময় স্মৃতিগাথা। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। 12 জুলাই থেকে 26 জুলাই বিধাননগরের করুণাময়ীর ওয়াই চ্যানেলে যে আমাদের ধর্ণা কর্মসূচি এবং অনশন কর্মসূচি, সেই সম্পর্কে তো অবশ্যই কিছু বলা উচিত। আপনারা পিআরটি স্কেলের দাবিতে আমরা যখন জেলায় জেলায় লড়াই সংগঠিত করছিলাম, তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি এবং শাসক দলের এক ঘনিষ্ঠ নেতা, তার উপস্থিতিতে, তার প্ররোচনায় আমাদের, এবং তখন পর্ষদ সভাপতি ছিলেন আর এক দুর্নীতিবাজ মানিক ভট্টাচার্য। সে আমাদের 14 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জেলার বাইরে ট্রান্সফার করে দেয় অনৈতিকভাবে। মানে কুচবিহার থেকে মুর্শিদাবাদ, মালদা থেকে আলিপুরদুয়ার এরকমভাবে বদলি করা হয়। তার প্রতিবাদে এবং পিআরটির দাবিতে আমরা বারবার যাই, এপিসি ভবন যাই। আমার মনে আছে এখনও মানিক ভট্টাচার্য বের করে প্রায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো হাল করেছিল আমার, মানে গেট আউট বলে তাড়িয়ে দিয়েছিল। সেই অপমান আজও ভুলিনি। তার প্রতিবাদে 24 জুন আমরা বিধানসভা অভিযান করি। 2019 24 জুন জলকামান চলে, প্রচুর শিক্ষক শিক্ষিকা আহত হয়, প্রচুর শিক্ষককে অ্যারেস্ট করা হয়। তারপর আসে আমাদের 12 জুলাই বিধাননগরের বুকে ধর্ণা, এবং পরের দিন 13 তারিখ আমাদের তৎকালীন সম্পাদিকা পৃথা বিশ্বাস অনশনে বসে, তার সাথে আরও 13-14 জন শিক্ষক শিক্ষিকা অনশনে বসেন। সেই অনশনের প্রতিশ্রুতি হিসাবে আমরা পিআরটি স্কেলের কিছুটা হলেও আদায় করতে পেরেছি। সত্যি সেই সব দিনগুলো এখনও চোখে ভাসে, যে কিভাবে আমরা শাসক দলের, তখন বিধাননগর একটা জলের গাড়ি তো দূরের কথা, বায়ো টয়লেটের ব্যবস্থাও করতে পারিনি। আমরা অনশনকারীদের আমরা রিক্সা করে করে নিয়ে যেতাম সিজিও কমপ্লেক্স বা করুণাময়ীর বাথরুমে নিয়ে যেতাম। পুলিশ দুবেলা আমাদের হুমকি দিত, দুবেলা আমাকে ফোন করা হতো, দুবেলা হুমকি দিত নবান্ন থেকে বিভিন্নভাবে আমাদের উপর। আমরা সেই সব ভয়কে জয় করেই আমরা 26 জুলাই শিক্ষকদের অন্তত গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে উত্তীর্ণ করতে পেরেছিলাম। ধন্যবাদ জানাই তখন যারা অনশন করেছিলেন। ধন্যবাদ জানাবো সেই সব রাজনীতিবিদদের যারা পালা করে আসছেন। ধন্যবাদ জানাবো সেই সব শিক্ষিকাদের যারা প্রতিদিন অনশন মঞ্চে এসে পুলিশের অনশন তোলার যে ব্যর্থ চেষ্টা তারা বন্ধ করতে পেরেছিলেন। ধন্যবাদ জানাবো সেই সব শিক্ষিকাদের যারা নিয়মিত আমাদের টাকা পয়সা প্রদান করে এই অনশনে সহায়তা করেছিলেন। হ্যাঁ, অনেকেই কোশ্চেন করেছেন যে আমরা কি এখনও পিআরটি পেয়েছি। সত্যি আমরা পিআরটি স্কেলটা পাইনি। আদালতে 6 বার বিচারপতি চেঞ্জ হয়েছে। আর এখনকার যে বেঞ্চটা আছে, আমি আইনের সত্যি কথা বলি, যেহেতু বিচারাধীন ব্যাপার, আমি বিষয় আমার এই মুহূর্তে কিছু না বলাই ভালো। তবে একটা কথা বলতে পারি, যেদিনই জিতুক না কেন আমাদের 2006 থেকে কিন্তু তার এফেক্টটা পড়বে। যদি নতুন পে কমিশন হয়, নতুন পে কমিশনই সেই এফেক্টটা দিতে পারবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।